লাঠি মারা না নিচে এসছে নমস্কার বন্ধুরা, আমি গোবিন্দ। লোকেশন তো আগেই বলে দিয়েছি। তো আলী ভাই এসছে আমার লফটে, অনেকই কথা হলো। তো এই কালা সবুজ আজ থেকে বহুদিন, যখন আমি ছোট ছিলাম তখন এই পায়রার প্রতি একটা ধারণা এসেছিলো, কিন্তু হয়তো তখন কিছু টাকার জন্য, তখন আমরা ছোটো ছিলাম, তখন তো এইভাবে তো আমরা শখ করতে পারিনি। এখন যা একটা জায়গায় এসছি, অনেক জায়গায় দূর দূরান্ত থেকে গিয়ে পায়রা আজকে এই জায়গায় এসছি। তো আমি চাই যে আমার আলী ভাইয়ের মাধ্যমে আমার যে শখটা সবার মাধ্যমে ছড়িয়ে দিতে চাই। এছাড়াও কালা সবুজ সবাই অনেকে বলে, আমার ঘরে কিছু আছে। আমি বলবো না যে আমি বেটার, আমার চেয়ে অনেক বেটার, আগামী দিন আরও বেটার থাকবেই। মানে বেটারের কোনো শেষ হয় না, ভালো কোনো দিন শেষ হয়নি আর শেষ হবেও না। অতএব যদি কেউ থাকে, আমার নাম্বার রইল, কন্ট্যাক্ট করতে পারেন, বা আমার সাথে যদি যোগাযোগ করতে হয় ওখানেও কন্ট্যাক্ট রইল। যদি পছন্দ হয় আসুন, আশা করি তাকে নিরাশ করব। এমন হয়েছে রাতের পর রাত কালা সবুজের জন্য হয়তো সে হয়তো বলছে আমি বাড়িতে নেই, তারপরে হয়তো তার সাথে আমি যোগাযোগ করেছি, কিন্তু জার্নিটা বিভিন্ন বাড়ি গিয়ে কালা সবুজের জন্য যোগাযোগ করেছি। হয়তো সবাই তো আর কালা সবুজ দেয়নি, কিছু লোক দিয়েছে দাদা। যেমন আমার গুরু আছে অমল পোদ্দার, তার মারফতে আজকে আমার এই কালা সবুজ। তো কালা সবুজ আছে, আসুন। আমার লোকেশন তো জানলেন, আসুন, আপনার যেটা পছন্দ হবে। আমি যদি দেওয়ার হয় আমি নিশ্চয়ই আপনাকে দিই। আনুমানিক আমার কাছে মোটামুটি 40 থেকে 50টার মতো কালা সবুজ আছে। কিছু পুরনো জেনারেশনের তাদের বাচ্চা কাচ্চা আছে। আমি আরেকটা ভিডিওতে তাদের বাচ্চা কাচ্চা ছবিগুলো দেবো। আপনাদের যদি দরকার হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি যতটা চেষ্টা করবো আপনাদের সব কারণ। দাদার ঘরে কালা সবুজের পুরো ফুলের বাগান। তো কিছু পেয়ার অন্তত দেখাবো আপনাদের। তার মধ্যে মেন একটা মাস্টার পেয়ার হচ্ছে এইটা। আপনারা একটা গেস করতেই পাচ্ছেন যে কত বয়স হতে পারে এই পেয়ারটার। দাদা খুব যত্ন করেন পায়রাকে। দাদার লফটে যখন আপনারা ভিজিট করবেন, আপনাদের মানে সঙ্গে সঙ্গে এটা মনে হবে যে একটা মানুষ কতটা পায়রার প্রতি যত্নশীল বা প্রেমী হতে পারে। খুব সুন্দরভাবে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নে প্রত্যেকটা পাত্র থেকে শুরু করে, খাবারের পাত্র থেকে শুরু করে, ব্রিডিং সেকশান, আড্ডা সেকশান, প্রতিটা জিনিস একদম নিট অ্যান্ড ক্লিন। এটা কিন্তু খুব ভালো একটা জিনিস, খুব ভালো একটা বিষয়। আর যতটা পরিষ্কার পরিচ্ছন্ন লফট রাখবেন, লফটে কিন্তু ততটা কিন্তু আপনাদের সমস্যাটাও কমে যাবে। অনেক ভাই দেখবেন যে সবসময় বিভিন্ন রোগের সাথে সম্মুখীন হন পায়রা। তো লফট যত ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, দেখবেন রোগ তত কিন্তু আপনার লফটে কম আসবে। তো আজকে দাদা তো কিছু কথা সংক্ষেপে বললেন। উনি খুবই ব্যস্ত ওনার কর্মজীবন, সেখান থেকে তাও আজকে সময়টা বার করা হলো। সেকেন্ড হাফেই সময়টা হলো, ফার্স্ট হাফে হলো না, কারণ দাদার ফার্স্ট হাফে একদম বিজি শিডিউল থাকে। তো সেখান থেকে কিছু পেয়ার আপনারা দেখাচ্ছে। এটা হলো ফার্স্ট একটা পেয়ার। আসুন আমরা এরপরে আরও 3-4টে অ্যাটলিস্ট মেন পেয়ার দেখানোর চেষ্টা করব। আর নেক্সট পার্টে একটা সেলের ভিডিও আসবে, সেখানে আমি ম্যাক্সিমাম পায়রা দেখিয়ে দেবো। আপনারা প্লিজ সবাই চ্যানেলের সঙ্গে থাকবেন, স্কিপ করবেন না। যারা নতুন একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস রাখবেন, যাতে আর কি নোটিফিকেশানটা আপনারা ইনস্ট্যান্ট পেয়ে যান যখনই আমি ভিডিও আপলোড করব। নেক্সট একটা সেট আমরা দেখছি দাদার ঘর থেকে। আমাকে একটু ব্রাইটনেসটা অ্যাডজাস্ট করে ভিডিওটা শ্যুট করতে হচ্ছে। আমি এই জন্য বারবার আপনাদেরকে একটাই কথা বলবো যে দেখুন, দাদা কিন্তু খুবই শখিন মানুষ। উনি শখেরই জিনিস রেখেছেন নিজের কাছে আগলে। তো আপনারা সবাই একটা টাইম সেট করবেন, দাদার লফটে আসবেন, বসবেন, সামনে থেকে পায়রাগুলো দেখবেন, লুক অ্যান্ড ফিল নেবেন। অ্যান্ড যদি কোনো পায়রা আপনাদের শখ হয়, আপনারা চাইবেন, দাদা তো প্রথমে বলেই দিয়েছে যে দাদা নিরাশ করবেন না, যদি পায়রা দেওয়া সম্ভব দাদা নিশ্চয়ই আপনাদের হাতে তুলে দেবেন। তবে এটুকু বলতে পারি যে একটা মানুষের জার্নি যদি 30 বছর হয় একটা ব্রিড লাইনের উপরে,
তাহলে সেখান থেকে একটা আইডিয়া করাই যেতে পারে যে উনি খুবই যত্নভাবে এই ব্রিডটাকে ধরে রেখেছেন। মানে অনেকে আমরা বলি না যে ওল্ড ব্রিড, আমরা ওল্ড ব্রিড খুঁজে বেড়াই, কারণ একটু পিউরিটি তার মধ্যে বেশি পাওয়া যায়। তো ওল্ড ব্রিডের পায়রা কিন্তু সেই জেনারেশন এখনও পর্যন্ত দাদার কাছে রাখা রয়েছে। আসুন আমরা আরও একটা পেয়ার দাদার হাত ধরে আমরা শখ করি। দাদা নেক্সট একটা সেট বার করেছেন, কি বলবো বন্ধুরা, ছেড়ে দিয়েছি, 2-4 জোড়া ছিল আমার কাছে, মানে সেই পুরাতন দিনের কথা মনে পড়ে যাচ্ছে। মানে মনটা চাইছে, কিন্তু যদিও আমার এখন অন্য পায়রা লফটে। সত্যি কথা বলছি, এই সমস্ত পায়রা সামনে থেকে দেখলে, মানে আমি যত লফটে যাই একটাই কথাই বলি যে দেখবেন আপনার অন্য পায়রা 50 পিসের মধ্যে যদি 2 পিস এই পায়রা থাকে, আপনার চোখ এখানে আটকাতে বাধ্য, কারণ এই পায়রাগুলোই এতটা বিউটি নিয়ে থাকে। আর এইগুলো হচ্ছে আমাদের কলকাতার গর্ব। তো বন্ধুরা, আমরা মেন দাদার 3টে পেয়ার আমরা শখ করলাম, আরও 3-4 জোড়া মেন জোড়া আছে। যেহেতু আমি একদম পরন্ত বিকালে এসেছি, আজকে ওয়েদারটাও ঠিক নেই, তো আমি আর শখের ভিডিওটা বেশি লম্বা করছি না, কারণ আপনারা সবাই অবভিয়াসলি চাইবেন যে সেলের পায়রাগুলো বেশি বেশি শখ করতে। তো আমি নেক্সট পার্টে সেলের ভিডিও নিয়ে আসছি, আপনারা অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন। এখানে আমরা এন্ড করলাম, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর গোবিন্দদার সাথে পায়রা নিন বা না নিন, একটু কন্ট্যাক্ট করবেন, ওনার ভালো লাগবে। উনি কিন্তু শখ করানোর জন্যই আজকে আমাকে ডেকেছেন, ওনার লফটে আসবেন, ওনার খুবই ভালো লাগবে যে ওনার শখটাও অনেক মানুষের পছন্দ হয়েছে। এই বলেই এন্ড করলাম, সবাই ভালো থাকবেন।